তা আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম সুন্দরী কে? বলছে হুজুর আপনি বুঝবেন না। আমি বললাম কে? কয় পূর্ণিমা। আর একজনকে বললাম সুন্দরী কে? কয় মৌসুমী। সুন্দরী কে? কয় শাবনূর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আজকে আমাদেরকে জুমার দিন পবিত্র দিনে পবিত্র অবস্থায় আল্লাহর জমিনে শ্রেষ্ঠ ঘর মসজিদে যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাকের নিয়ামত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। হাজার বার শুকরিয়া আদায় করেও যার শেষ করা যাবে না সে আল্লাহর শানে আমরা ভক্তিবর কণ্ঠে আওয়াজ তুলে একসঙ্গে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি মানবতার একমাত্র শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধারাবাহিক আলোচনা, নির্ধারিত বিষয় চলছে। আল্লাহ পাক পৃথিবীর যে কল্যাণ, এত কল্যাণ বান্দার জন্য দিয়েছেন, চয়েস করা কল্যাণ আল্লাহ পাক বান্দার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি 4টা কল্যাণ আপনাদের মাঝে বলেছিলাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই আলোচনা করতে গিয়ে 4টা কল্যাণ আপনাদেরকে বলেছি। গত সপ্তাহে বলেছিলাম উত্তম রিজিক, এটি বান্দার জন্য দরকার আছে না নাই? অবশ্যই খুব প্রয়োজন বান্দার জন্য। আজকে আরেকটি বিষয় বলবো যেটি ছাড়া মানুষ পরিপূর্ণ হতে পারে না। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক তৈরি করলেন, হযরতে আদম তখন ছটপট করছিলেন। আল্লাহ ভালো লাগে না। আল্লাহ বললেন কি চাও? আল্লাহ কিছু একটা দিবেন তো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ভালো লাগে না, গল্প করার মতো একজনকে দিবেন তো। আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম পরিবার। আজকে 5 নাম্বার যে বিষয়টা বলবো, উত্তম পরিবার। দুনিয়ার কল্যাণের 5ম নাম্বার হচ্ছে এই একটা বিষয় আজকে আলোচনা করব। ইনশাআল্লাহ আগামী জুমাতে দুনিয়ার কল্যাণ শেষ করে দেবার চেষ্টা করব। এরপরে আখিরাতের কল্যাণগুলো আমি বলবার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই জন্য প্রথম থেকে শুনতে হবে, নিয়মিত শুনতে হবে, মিস করা যাবে না। তাহলে আলোচনা এলোমেলো হয়ে যাবে, আপনাদের কাছেও হবে, আমার কাছেও কেমন কেমন যেন লাগবে যদি আপনারা না বোঝেন। সরাসরি আমি আজকে উত্তম পরিবার আমরা চাই কি চাই না? সবাই আমরা দোয়া করি
রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি আমাকে একটা উত্তম জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও। উত্তম পরিবারের ভিতরে কারা আছে? আমার ছেলে মেয়ে বাবা মা সবাই মিলে একটা পরিবার গঠন হয়, এটাকে উত্তম পরিবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিবার সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে বলেছেন, উত্তম পরিবার হওয়ার জন্য স্বামী এবং স্ত্রীকে উত্তম হতে হবে। স্বামী এবং স্ত্রীকে উত্তম হতে হবে। আজকে সেই বিষয়কে নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আজকে আলোচনা আমি আপনাদেরকে দেবার চেষ্টা করব। পৃথিবীতে অসংখ্য উত্তম পরিবার রয়েছে, আল্লাহ পাক নমুনা দেখায় দিয়েছেন। উত্তম স্ত্রী, উত্তম স্বামী, এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও পড়লে উত্তম স্বামী স্ত্রীর ব্যবহার কেমন হবে, উত্তম স্বামী স্ত্রীরা কি কি কাজ করবে, উত্তম স্বামীর গুণাবলী কি, উত্তম স্ত্রীর গুণাবলী কি, ছেলে মেয়েদেরকে বাধ্য করার আমল কি, এগুলো আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের আবার একটি আয়াত দিয়ে জানায় দিয়েছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। শোনো হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের একটা উপদেশ দিচ্ছি, তোমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন আল্লাহ থেকে তোমাদেরকে যেন মুখ ফিরিয়ে না নিতে পারে, আল্লাহর পথ থেকে যেন অন্য কোনো পথে না নিতে পারে। এই জন্য সন্তান সন্ততি থেকে স্ত্রীর কাছ থেকে সাবধান হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার পরে পৃথিবীতে সবচাইতে ফিতনার জিনিস হচ্ছে নারী। এই নারীর ফিতনায় যারা পড়বে তারা আল্লাহর জাহান্নামে চলে যাবে। নারীর ফিতনা থেকে যারা বাঁচবে পৃথিবীর সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের বিশ্বে নারীর ফিতনা বেশি না কম? কত বেশি? অনেক বেশি। আমার সমাজ, আমার পরিবার পরিজন সব কিছু যেন নষ্ট হয়ে যাচ্ছে এই নারীর ফিতনাতে পড়ে। আজকে গোটা পৃথিবী যেন মারামারি, কাটাকাটি, হানাহানি রূপান্তরিত হয়েছে সন্তান সন্ততি, নারী আর সম্পদের কারণে। আজকে গোটা দুনিয়াতে যেন মানুষের সাথে মানুষের মিল নাই। এই জন্য আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান, কেউ যদি একটা ঈমানদার স্ত্রী পায় সে যেন গোটা পৃথিবীর শ্রেষ্ঠ রাজত্ব সে তার ঘরে পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন উত্তম স্ত্রী কেমন হবে, উত্তম স্বামী কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঈমানদারদেরকে ডেকে বলেছেন উত্তম পরিবারের আলোচনা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদের উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজে আগে বাঁচতে বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে জাহান্নামের আগুন থেকে বেঁচে তারপর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। এই কথার উদ্দেশ্য হলো আপনি কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, কিভাবে বাঁচবেন। আমি কিছু থিমস আপনাদেরকে দিচ্ছি, আমি কিছু উপদেশ আপনাদেরকে দিচ্ছি। আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তারপরেও আমার পরিবারকে বাঁচাতে হবে। আমি যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচি, আমার পরিবারের কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচবে না। শুধু নিজে আবার বাঁচতে হবে না, স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততিকেও বাঁচাতে হবে। অর্ডার দিয়েছেন কে? আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এবার আসেন নিজে কেমন করে বাঁচবেন। তিনটা পন্থা আপনাকে বলি। চুপ থাকবেন, চুপ থাকবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। সুবহানাল্লাহ বলেন।
চুপ থাকলে গুনাহ বেশি হয় না কম হয়? বেশি কথা বললে গুনাহ কম হয় না বেশি হয়? ভুল বেশি হয় না কম হয়? বেশি হয়। এই জন্য রাসূল বলেছেন যে চুপ থাকে সে যেন নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হচ্ছে বিনা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, মসজিদে আমার মন থাকে না, বাজারে দৌড়া দৌড়ায় গল্প করার জন্য আমার মনটা চইলা যায়। ভাইয়েরা আমার, এই জন্য নাজাত পাওয়ার জন্য, নিজে নাজাত পাওয়ার জন্য আপনাকে চুপ থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবে না। ঘরের ভিতরে থাকলে গুনাহ কম হয় না বেশি হয়? কেমন করে? বাহিরে গেলে আপনার বেগানা নারীর দিকে আপনার চোখ যায়, হারাম খাওয়ার খান, আপনি অনেক গুনাহ আপনি অজান্তে করে ফেলে দেন, কিন্তু ঘরের ভিতরে থাকলে পরিমাণে কম হয়। 3 নাম্বার হচ্ছে যখন পাপ হয়ে যাবে, যখন গুনাহ হয়ে যাবে, আপনি আল্লাহর কাছে কাঁদবেন। কাঁদলে গুনাহ মাফ করে দেন কে? বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের পানি নাকের ডগায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নিজের পরিবারকে কেমন করে বাঁচাবেন? ওয়াহলিকুম নারো, নিজের পরিবারকে কেমন করে বাঁচাবেন? আজকে আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে যাব। আপনার 3টা উপায়ে, 4টা উপায়ে আপনি পরিবারকে বাঁচাতে পারবেন। 1 নাম্বার হচ্ছে পরিবারকে শিরিক থেকে বাঁচাতে হবে। কি থেকে বাঁচাতে হবে? মহিলারা কিন্তু শিরিক বেশি করে। এই তাবিজ, এ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই বাবার দরবার, ওই বাবার দরবার, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সেজদা করা, এগুলো বেশি হয় না কম হয়? মহিলাদের ভিতরে বেশি হয়। শিরিক থেকে বাঁচাতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার সালাত, নামাজের ব্যাপারে আপনাকে উপদেশ দিতে হবে। আল্লাহ নবী বলেছেন তুমি তোমার পরিবারকে সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে উপদেশ দাও, কারণ তুমি এই পরিবারের অভিভাবক। তুমি নিজে নামাজ পড়ো এবং পরিবারের সন্তান সন্ততি স্ত্রীকে নামাজের জন্য উদ্বুদ্ধ করো, তাহলেই তোমার স্ত্রী, তোমার সন্তান জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রী সোচ্চার হওয়া, স্বামী এবং স্ত্রী সোচ্চার হওয়া, একটু কঠিন হওয়া, বেশি দয়াশীল না হওয়া। হ্যাঁ, সন্তানকে দয়া করবেন, মায়া করবেন, কিন্তু মাত্রা অতিরিক্ত দয়া মায়া করা যাবে না। আপনার সন্তান রাত 12টা 1টার দিকে আসে, এখন আপনাকে জিজ্ঞাসা করতে হবে, আব্দুর রহমান কোথায় গিয়েছিলে তুমি? রাত 12টা পর্যন্ত কার সাথে গল্প করেছ? হিসাব দাও। যদি না হিসাব দিতে পারে, সন্তানকে আপনার শাসন করার প্রয়োজন আছে না নাই? স্বামী স্ত্রী আপনারা শুধু ইবাদত করবেন, সন্তানের ব্যাপারে খোঁজ রাখবেন না, এটা হতেই পারে না। এরপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে স্ত্রীকে উপদেশ দেওয়া। স্ত্রীকে, সন্তান সন্ততিকে উপদেশ দেওয়া এবং সন্তান সন্ততির ব্যাপারে মাঝে মাঝে কঠোর হওয়া। এখানে বোঝানোর জন্য আমি একটা ঘটনাকে আপনাদের সামনে প্লেস করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদিরা এসে বলল, সালাম আলাইকুম। আমাদের দেশে এরকম সালাম আছে না নাই? চাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আছে আমাদের দেশে। আসসালামু আলাইকুম এই শব্দটাও বলতে পারে না। সালাম আলাইকুম, চাম আলাইকুম এগুলো মানে হচ্ছে তুমি মরো। তো আল্লাহ রাসূলকে বলেছেন সালাম আলাইকুম, আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাইকুম, মানে আল্লাহ রাসূলকে বলছে তুমি মরো, রাসূল বলছে ওয়ালাইকুম তুমিও মরো। এখন আবার বলছে সালাম আলাইকুম, রাসূল বলছে ওয়ালাইকুম। তখন ঘর থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তুমি মরো, মানে রাসূলকে মরতে বলছে, স্বামীকে মরতে বলছে, এটা সহ্য হয়নি। আয়েশা বলছে তুমি মরো, তোমার উপর গজব নাজিল হোক, তুমি নিকৃষ্ট বান্দা। আল্লাহ রাসূল আয়েশাকে ডেকে বললেন আয়েশা নরম হও। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আয়েশা নরম হয়ে যাও। কি করলেন? দুনিয়ার শ্রেষ্ঠ স্ত্রী আয়েশা, তাকে উপদেশ দিলেন নরম হও। গরম হয়েছ কেন? বেশি গরম হওয়া ভালো নয়, মহিলাদের বেশি রাগ করা ভালো নয়, তুমি নরম হয়ে যাও। এত গরম হওয়া যাবে না,
উপদেশ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমি আর আপনি কি করি? স্ত্রীকে উপদেশ দিতে পারি না। আমার মেয়ে মাথায় কাপড় দেয় না, নামাজ পড়ে না, বলে মেয়েকে কি বলবো ভাই, মেয়ে তো অনেক বড় হয়েছে। আপনার মেয়ে অনেক বড় হতে পারে, আপনি বাবা হিসাবে মেয়ে আপনার কাছে এখনো ছোট আছে, আপনি শাসন করার অধিকার রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা যুদ্ধে গেলেন। যুদ্ধে গিয়াম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের প্রয়োজন সারার জন্য, হাজত সারার জন্য যখন বাহিরে গেলেন, হঠাৎ করে গলার হারটা হারিয়ে গেলেন। গলার হারটা যখন হারিয়ে গেলেন, হযরত আয়েশার ব্যাপারে অন্যান্য বিশাল লম্বা ঘটনা, সেটা আমি বলবো না। অন্যান্য সাহাবীরা, মুনাফিক মার্কা সাহাবীরা বিভিন্ন কথা বলতে লাগলো। হযরত আবু বকরের কানে কেমন কেমন যেন লাগলো। হযরত আবু বকর হলো বাবা, হযরত আয়েশা হলো বিশ্ব নবীর স্ত্রী। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম একজন ছিলেন। আল্লাহ নবী আর আয়েশা ঘুমাচ্ছে, আল্লাহ নবী আয়েশা বসেছিলেন, আর আমার নবী আয়েশার উরুর উপরে মাথা দিয়া আমার নবী আরাম করতেছিলেন। হঠাৎ করে হযরতে আবু বকর তার ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে এমন জোরে একটা হোঁচকানা মারলেন আয়েশাকে, এমন জোরে একটা হযরত আয়েশাকে ধাক্কা মারলেন। হযরত আয়েশা বলেন, নবী যদি আমার উরুর উপরে না ঘুমে থাকতো, আমি যেন উল্টা পড়ে যেতাম, আমি যেন উল্টায় পড়ে যেতাম। এত বড় উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাসন করেছেন বাবা হিসাবে আবু বকর। স্বামীর ঘরে স্বামী ঘুমায় আছে, তারপরেও শাসন করেছে। আপনাকে বাবা হিসাবে উত্তম পরিবার পাওয়ার জন্য আপনাকে বাবা হিসাবে সোচ্চার হতে হবে, আপনাকে বাবা হিসাবে স্বামী হিসাবে আপনাকে কঠোর হতে হবে। শুধু কঠোর হলে হবে না, ভালোবাসার হৃদয়টাও আপনাকে দিয়ে দিতে হবে, তাহলে আপনার পরিবার হবে উত্তম পরিবার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার পরিবার উত্তম হবে। যেমন ভালোবাসা দেখাবেন তেমন আবার কঠোর হবেন। ছেলে আপনাকে দেখলে ভয়ও করবে, যেমন আপনি ছেলেকে ভয় দেখাবেন, যেমন ভালোবাসবেন তেমন। সোনার চামচ মুখে দিয়ে আপনি ছেলেকে বড় করবেন, ওই ছেলে বড় হয়ে সংগ্রামী হতে পারবে না, ওই ছেলে বড় হয়ে সফল হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আপনাদেরকে উপদেশ দিব, সন্তানদেরকে অতিরিক্ত কিছু দিবেন না। অনেক বাবা আসে, আমি যা বলবো দলিল সহ বলবো, ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গ বলেছেন 18 বছর না হওয়া পর্যন্ত আমি আমার সন্তানকে অ্যান্ড্রয়েড ফোন আমি হাতে দিব না। যে ফেসবুকের আবিষ্কারক সে বলেছে 18 বছর না হওয়া পর্যন্ত আমি আমার সন্তানকে অ্যান্ড্রয়েড ফোন দিব না। তার মানে আমাদের অনেক বাবা গর্ব করে বলে, জানেন হুজুর আমার ছেলে কত ট্যালেন্ট, মোবাইলের সব বোঝে, 7 বছর বয়স। আমি বলবো আপনার ছেলেকে আপনি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমি কি মিথ্যা বললাম? কত ছেলে মোবাইলে আসক্ত হয়েছে, কত ছেলে ফেসবুকে আসক্ত হয়ে অ্যাডিক্টেড পারসন হয়েছে। আপনার কি খেয়াল আছে? আপনি আদর করেন সন্তানকে, অতিরিক্ত আদর করা যাবে না। সোনার চামচ মুখে দিয়ে আপনি সন্তানকে বড় হইলে, বড় হওয়ার পর সন্তান সংগ্রামী হবে না। 5টি জিনিস আপনি সন্তানকে দিবেন, এর বেশি দেবার চেষ্টা করবেন না। 5টি মৌলিক অধিকার। 1 নাম্বার হচ্ছে অন্ন, খাদ্য। 2 নাম্বার হচ্ছে বস্ত্র, কাপড় চোপড়। আবার এমন কাপড় চোপড় দিয়েন না যে বড় হয়ে যদি একটা নর্মাল কাপড় পায় তাহলে যেন আবার মন খারাপ না করে, এমন বেশি দিয়েন না। 3 নাম্বার হচ্ছে বাসস্থান, মোটামুটি একটা বাসস্থান তাকে দিবেন। 4 নাম্বার হচ্ছে চিকিৎসা, যতটুকু প্রয়োজন দিবেন। 5 নাম্বার শিক্ষা, এইটা দিবেন। অনেকে বলেছেন আরেকটা হচ্ছে সুস্থ বিনোদন, এটাও দেবার চেষ্টা করবেন। আবার বিনোদনের নামে এমন অস্বস্তিকর বিনোদন দিবেন না যেটাতে আপনার সন্তানের চরিত্র নষ্ট হয়ে যায়, এরকম কাজ করা যাবে না। এই 5টার অতিরিক্ত বেশি কিছু আপনার সন্তানকে দিবেন না, যা প্রয়োজন তাই দিবেন। আজকে যুব সমাজ নষ্ট হয়েছে বাবা মার কারণে। কথা বলেন ঠিক কি না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বাবা মাকে ধরবেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক কিয়ামতের দিন বাবা মাকে ধরবেন। তাহলে আওয়াজ দিয়ে বলেন তো, উত্তম পরিবারের আমাদের প্রয়োজন আছে না নাই? বউ হওয়া লাগবে উত্তম, স্ত্রী হতে হবে উত্তম,
স্ত্রীকে যদি আপনি উত্তম না বানান, তাহলে কিয়ামতের দিন স্ত্রীর কারণে আপনি অসম্মানিত হয়ে যাবেন। কথা বলেন ঠিক কি না? আমাদের স্ত্রী উত্তম আছে কি নাই? ভাই, দুঃখে একটা কথা আপনাদের মাঝে বলি, আপনারা রাগ করবেন না, দুঃখে বলি, কার বউ যে কে টেনে নিয়ে যাচ্ছে, উত্তম পরিবার যেটি হবে, সে স্ত্রী কখনোই স্বামী ছাড়া অন্য কারো দিকে তাকাবে? জোরে বলেন, তাকাবে না। কিন্তু আমার দেশে এমন অবস্থা হয়েছে যে কার বউ যে কে টেনে নিয়ে যাচ্ছে, বিয়ে যে বৈধ না অবৈধ, কেমন করে শরীয়ত সাপোর্ট করেছে মুসলমানের বাচ্চা বিয়ে করতে হবে, এটা আজ পর্যন্ত জানে না। যাকে যার ভালো লাগতেছে তাকে সে ইউজ করতেছে, যাকে যার ভালো লাগতেছে সে তাকে টেনে নিয়ে যাচ্ছে। ইসলাম একটা বাইন্ডিং দিয়েছে, আপনি উত্তম পরিবার গঠন করার জন্য আপনার মেয়েকে আপনাকে চোখে চোখে রাখতে হবে, ছেলেকে চোখে চোখে রাখতে হবে। আমি যমুনা টিভির নিউজ, সময় টিভির নিউজ, কালের কণ্ঠের নিউজ, প্রায় পত্রিকাতে এসেছে, পিবিআইয়ের প্রতিবেদন, মনোজ কুমার মজুমদার বলেছেন, আমি দেশের সাথে প্রেক্ষাপটে মিলায়া আপনাদেরকে উত্তম পরিবার বোঝাবো। আমার ভাইয়েরা, ক্রিকেটার নাসির আর তামিমার যে 14ই ফেব্রুয়ারিতে যে বিয়েটা হয়েছিল, আপনারা জানেন কি জানেন না? এটা নিয়ে সারা দেশে কেমন যেন একটা অবস্থা হয়েছে। আমার ভাইয়েরা, আগের স্বামী রাকিব বলছে এখনও আমার বউ আছে, তামিমা বলছে আমি ডিভোর্স দিয়েছি, আর মনোজ কুমার মজুমদার রিপোর্ট দিয়েছে, প্রতিবেদন দিয়েছে যে তাদের ডিভোর্স, সে যে ডিভোর্স করেছে এটা বৈধ হয়নি, এটা পন্থা হয়নি। আমার ভাইয়েরা, শুধুমাত্র যদি উত্তম পরিবার গঠন করত, তাহলে কখনোই এমনটি হতো না, স্বামী ছেড়ে অন্য কারো কাছে যেত না। এই ক্ষেত্রে ইসলামের সীমানা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তালাকের ক্ষেত্রে ইসলামের সীমানা আছে। এখন অনেকে অনেক কথা লিখছে, এক বউয়ের দুই স্বামী। অনেকে, আমি আপনার সময় টিভি নিউজে দেখলাম যে এক বউয়ের দুই স্বামী। আচ্ছা বলেন তো, এক মেয়ের দুইটা স্বামী হতে পারে? জোরে বলেন, হতে পারে? হতে পারে না। আবার নিয়েছে, নাসিরের বিয়ে নিয়ে বিভ্রাট তৈরি হয়েছে। ভাইয়ের আমার, ইসলাম কি বলছে আপনাদের জানার দরকার আছে। বিয়ে হবে, কবুল হবে একদম উত্তমভাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম তার ক্ষেত্রে 3টা সীমানা দিয়েছে শরীয়ত। 1 নাম্বার হচ্ছে, যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী আরেকটা বিয়ে করতে পারবে। যদি স্বামী মারা যায় স্ত্রী আরেকটা বিয়ে বসতে পারবে, তবে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। যদি পেটে বাচ্চা থাকে, বাচ্চা প্রসবের পর ইদ্যত পালন করতে হবে। 2 নাম্বার হচ্ছে, তালাক প্রাপ্ত হলে, যদি স্বামীকে তো তালাক দেওয়া হয়, ওই মহিলাটা ইদ্যত পালন করবে, ইদ্যত পালন করবে 3 মাস। ইদ্যত পালন করার পর 3 ইদ্যত পালন করবে, তারপরে মহিলা বিয়ে বসতে পারবে। 3 নাম্বার হচ্ছে, স্বামী যদি বিয়ের সময় স্ত্রীকে তালাক প্রদানের অধিকার দেন, কিছু শর্ত নিয়ে যদি অধিকার দেন, তাহলে ওই শর্তগুলো যদি ভঙ্গ করে, তাহলে সে অন্য কোনো জায়গায় তালাক পেয়ে ইদ্যত পালনের পর বিয়ে করবে। কিন্তু আমার দেশে কি, 1 টাইম তালাক, মুখে মুখে 1 টাইম তালাক দিচ্ছে, 1 টাইম আরেকজনের সাথে বিয়ে হচ্ছে। ইসলাম এগুলোকে সাপোর্ট করে? এগুলো কখনো উত্তম পরিবার হতে পারে না, এগুলো নিকৃষ্ট পরিবার। আল্লাহ নবীর জীবনী থেকে, সাহাবীদের জীবনী থেকে আপনাদেরকে উত্তম পরিবার জানতে হবে। আমি আজকে একজন সাহাবীর জীবনে আজকে বলবো, যে জীবনীতে উত্তম পরিবার আপনারা খুঁজে পাবেন। উত্তম পরিবার তারা, স্বামী কিছু চাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী প্রস্তুত হয়ে যায়। যে স্বামী স্ত্রীকে দেখার সঙ্গে সঙ্গে তার চোখটা জুড়ে যায়, ওটাই হলো উত্তম পরিবার। সুবহানাল্লাহ বলেন। যে ঘরে 5 ওয়াক্ত নামাজ চলে, স্বামীর জন্য স্ত্রী অপেক্ষা করে, ওটাই তো উত্তম পরিবার। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকে দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে তোমার পরিবার সম্পর্কে তোমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদেরকে উত্তম স্বামী হতে হবে, তাহলে উত্তম স্ত্রী পাওয়া যাবে, এবং উত্তম স্বামী হলে আমার সন্তান উত্তম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন উত্তম স্বামী কেমন করে হবেন? 8টা জিনিস, যখন আটটা জিনিস আপনি জরুরি, যদি 8টা বিষয় আপনার ভিতরে থাকে, তাহলে আপনি উত্তম স্বামী। এখন মিলায় নেন তো দেখি আমার সাথে, যে 8টা বিষয় আপনার ভিতরে আছে কিনা। নাম্বার 1 হচ্ছে,
তুমি যে মানের খাবার খাবে ওই মানের খাবার তোমার স্ত্রীকে খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। অনেকে দেখবেন বাড়িতে ভর্তা করে আর বাহিরে রেস্টুরেন্টে খেয়ে আসে, এইরকম ডাকাত আছে না নাই? ডাকাতি বললাম, মাইন্ড করেন না ভাই, মাইন্ড করেন না, ডাকাতি বললাম। স্ত্রীকে আপনি কষ্ট দিয়ে রাখছেন আর বাহির থেকে আপনি ফাস্টফুড খেয়ে আসতেছেন, এটা হতেই পারে না। যে মানের, নাম্বার 2 হচ্ছে যে মানের কাপড় আপনি পরবেন ওই মানের কাপড় আপনার স্ত্রীকে পরাবেন। সুবহানাল্লাহ পরেন। এখন আপনি মিলান যে আপনি কত দামি কাপড় পরেন আর আপনার স্ত্রীকে কত কম দামি কাপড় পরান। প্রাইডে গিয়ে শাড়ি নিয়ে আসে, একদম নিম্ন দামের শাড়ি, আর আপনি পরেন বিলাসবহুল কাপড়, এটা হতেই পারে না। আপনি ভালো স্বামী নয়। ভালো স্বামী হলে আপনি যেমন দামের জিনিস পরবেন ওই দামের ওই মানের জিনিস আপনার স্ত্রীকে পরাবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হচ্ছে স্ত্রীকে কটু কথা বলা যাবে না। একটা জিনিস খেয়াল রাখেন, আমি আজকে আপনাদেরকে পরিবার শিক্ষা দিচ্ছি। যদি স্ত্রীর বাবা মাকে গালি দেন তাহলে বুঝবেন যে 1 মাস আপনার সাথে ভালো আচরণ হবে না। যদি স্ত্রীর বাবা মাকে যদি আপনি গালি দেন বুঝবেন যে আপনার কপালে শান্তি নাই, রাতের ঘুম হারাম। কথা বলেন ঠিক কিনা? এর জন্য রাসূল বলেছে স্ত্রীকে কটু কথা বলা যাবে না। দোষ ত্রুটি বলতেই মানুষ। আপনার স্ত্রী অন্য ঘর ছেড়ে আপনার ঘরে এসেছে, সব কিছু ফেলে দিয়ে এসেছে, আপনি একটু সামান্য দোষ ত্রুটি মেনে নিতে পারবেন না? যেগুলো ইসলাম সমর্থন করে না ওগুলোকে আপনি সঙ্গে সঙ্গে প্রোটেকশন দিবেন। কিন্তু সামান্য ছোট্ট একটা দোষ হয়েছে, আপনি ধরে বসেছেন। আপনার দোষ যদি আরেকজন ধরে ভাই, দোষে গুণে মানুষ। এই জন্য আল্লাহ রাসূল বলেছে স্ত্রীর সাথে মধুর মধুর গল্প করবে, বরকত ঢেলে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ নবী আয়েশা, আল্লাহ নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে মিষ্টি মিষ্টি গল্প করতেন। নাম্বার 4 হচ্ছে, 4 নাম্বার হচ্ছে আদর্শ স্বামী হওয়ার জন্য মুখের উপরে মারবেন না। এমনও মানুষ আছে যে মুখের উপরে কথায় কথায় থাপ্পড় মারে, আছে না নাই? আছে না? রাসূল বলেছে মুখের উপরে তুমি মারবে না। শরীরের এমন কোনো জায়গায় তুমি মারবে না যেটা ক্ষত হয়ে যায়, তাহলে তোমাকে কিন্তু দম দিতে হবে। আরেকটা বিষয়, মারবেন, মারতেও রাসূল বলেছে, তবে সীমানাও দিয়েছে। 1 বিগ পরিমাণ, 1 বিগ মিসওয়াকের মতো একটা লাঠি হতে হবে। এখন অনেকে বলবে হুজুর ধরবো কোথায়, মারবো কোথায়, কিভাবে কি করব? এক লোক, এই ওয়াজ আমি করার পরে একটা লোক আমাকে বলতেছে হুজুর ওই 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 মিসওয়াক দেওয়ার মারারও সিস্টেম আছে, গুতা মারবো। ভাই বউ এইরকম গুতা মারলে বউ কি বাঁচবে? জোরে বলেন বাঁচবে? বলছে 1 গুতা হুজুর, সমস্যা নাই। আল্লাহ রাসূল নিষেধ করেছেন এরকম করে এমনভাবে মারবে, তুমি যাকে ডাকাতের মতো তুমি যাকে মেরে হাসপাতালে পাঠাইলা, তুমি যখন ওই মহিলাকে রাতের বেলা তোমার চাহিদার জন্য কেমন করে ডাকবে, তোমার কি শরম লাগবে না? কথা বলেন, এটা কি মানবিক বিবেচনা নয়? শরম লাগবে না তোমার? যাকে তুমি মেরে হাসপাতালে পাঠায়া দিয়েছ, এইরকমও মানুষ আছে, এইরকমও যৌতুকের জন্য মেরে হাসপাতালে পাঠায়া দেয়। ভাইয়েরা আমার, লম্বা করা যাবে না। 5 নাম্বার হচ্ছে আপনার বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে, অন্য কোথাও বিনা প্রয়োজনে তাকে যেতে দিবেন না। অন্য কোথাও বিনা প্রয়োজনে যেতে দিবেন না। যেতে হলে আপনি সাথে যাবেন, কারণ আরেকজন খারাপ নারীর সংস্পর্শে গিয়ে আপনার ভালো স্ত্রীটাও, উত্তম স্ত্রীটাও খারাপ হয়ে যেতে পারে। এই জন্য আপনি যখন প্রেরণ করবেন কোথাও যাবে, আপনি জানবেন সে বাড়িতে কে থাকে, কেমন অবস্থা, কি পর্দা করে কিনা, এগুলো জানবেন। 6 নাম্বার হচ্ছে আপনি উপার্জন করে খাওয়াবেন। বউ উপার্জন করবে, আপনি গাধার মতো খাবেন, এটি হতেই পারে না। হ্যাঁ, বউ উপার্জন করতে পারে, কিন্তু আপনাকে উপার্জন করতে হবে। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেছেন দরকার হলে তুমি ভিক্ষা করে নিয়ে এসে খাওয়াও, তাও তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রীকে দিয়ে তুমি খাটায়া তুমি নিজে খেও না, তুমি ভিক্ষা করে, সর্বনিম্ন হলো ভিক্ষা করে হলেও তোমার পরিবার চালাও। নাম্বার 7 হচ্ছে পরিবার থেকে লাঠি উঠাবেন না। লাঠি মানে হুজুর বলছে লাঠি উঠাবেন না, মোটা একটা বাঁশ কেটে নিয়ে গিয়ে কিংবা একটা বেতের লাঠি নিয়ে যা রাখছেন যে হুজুর লাঠি রাখতে বলছে, এই লাঠি রেখে দিলাম। হ্যাঁ, লাঠির দ্বারা এই উদ্দেশ্য যে পরিবার থেকে তুমি শাসন উঠায়া দিবা না। শাসনও যেমন থাকবে, ভালোবাসাও তেমন। শাসন না থাকলে সেই পরিবারে আপনি কিসের বাবা? আপনার ছেলে
আপনাকে দেখে ভয় করে না, আপনার মেয়ে আপনার কথা শোনে না, আপনি বাবা হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটি উল্টায় আপনাকে মাটির নিচে যাওয়া ভালো, যে আপনার সন্তান আপনার কথা শোনে না। এরকম বাবা আছে না নাই? হুজুর কি করব হুজুর, সন্তান তো কথাই শোনে না। শুনবে না কেন? আপনি ছোট থেকে সোচ্চার হন, কঠিন হও, মুরু আউলাদাকুম বিসসালাত, হে সন্তান তুমি নামাজ পড়ো। কথা বলেন ঠিক কি না? যদি নামাজ না পড়তো 10 বছরে, আপনি তাকে বাড়ি মারেন, আপনি তাকে প্রহার করেন, হলেও ইসলামের ব্যাপারে পৃথিবীর কারোর সাথে কোনো আপোষ হবে না। সে আমার সন্তান হতে পারে। যদি আপনার সন্তানের ঘরে আগুন লাগে, আপনার কেমন লাগবে? কেমন লাগবে বলেন তো, কেমন লাগবে? দৌড়ায় গিয়ে ফায়ার সার্ভিস, কে কোথায় আছে কি আছে নিয়ে যে সন্তানের আগুন বাঁচাবেন। কিন্তু আপনার সন্তান যে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, আপনাকেও যে জ্বালাবে, আপনিও যে দুনিয়াতে সন্তানের কারণে আপনি অপরাধীর খাতায় দাঁড়াবেন, এটা কি আপনি খেয়াল করেছেন? এই জন্য আপনাকে সন্তানের আগুনও নিভাইতে হবে। কু আনফুসাকুম ওয়াহলিকুম নারো, নিজে বাঁচো, আহাল পরিবারকেও বাঁচাও। 8 নাম্বার হচ্ছে পরিবারকে আল্লাহর ভয় দেখাতে হবে। আপনি পরিবারকে ডাকলেন, মা মাথা থেকে কাপড় নামায়ো না, পর্দা করো, আল্লাহ পাক আযাব দিবেন, গুনাহ দিবেন। পরিবারকে মাঝে মাঝে আল্লাহর ভয় দেখাতে হবে, পরিবারকে ডেকে নসিহত করতে হবে। তাহলেই আপনি আদর্শ স্বামী, তাহলেই আপনি আদর্শ বাবা। এই আদর্শ বাবা হলেই আপনার পরিবার হবে আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার পরিবার হবে আদর্শ পরিবার। এবার আসেন যে স্বামী স্ত্রী, অনেকে বলে হুজুর আমরা স্বামী স্ত্রীর মিল নাই, স্বামী স্ত্রীর সাথে আমার স্ত্রীর সাথে আমার খুব ঝগড়া হয় হুজুর, খুব ঝগড়া হয়, কি করব হুজুর? স্বামী স্ত্রীর যে মিল নাই, আমি বলবো যে স্বামী স্ত্রীর মিল না থাকার কারণে মিল সৃষ্টি করার জন্য, মহব্বত সৃষ্টি করার জন্য কিছু আমল আপনাকে করতে হবে। যে ঘরে স্বামী আর স্ত্রী আমল করবে, মহব্বত তৈরি হবে, ওই ঘরটা হবে আল্লাহর জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন, কোনো স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি মন থেকে চোখের পানি ঝরায়া দিয়ে বলে আমার স্ত্রী আল্লাহর জান্নাতি, 3 বার বলে, আল্লাহর নবী বলেন স্বামীর সুপারিশে আল্লাহ পাক স্ত্রীকে জান্নাত দিয়ে দিবে। এরপরে যদি কোনো স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি মন থেকে বলে আমার স্বামী আল্লাহর জান্নাতি, আমার স্বামী আল্লাহর জান্নাতি, তাহলে আল্লাহর নবী বলেন সেই স্বামীটা আল্লাহর জান্নাতে চলে যায়। এখন যদি আপনি ডাকাতের মতো ব্যবহার করেন, আপনি মরলে বউ বলবে আলহামদুলিল্লাহ একটা ডাকাত বিদায় হলো। কথা বলেন না কেন? হ্যাঁ, মনে মনে বলবে আলহামদুলিল্লাহ একটা ডাকাত বিদায় হলো। আপনি যদি স্ত্রী ছাড়া পরকিয়া করে যদি ঘুরে বেড়ান, আপনার স্ত্রী মৃত্যুবরণের পর মনে মনে হাসবে, চোখে চোখে যদিও কাঁদে মনে মনে হাসবে। আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক মন দেখেন, কিন্তু আল্লাহ পাক মুখেরটা দেখেন না। স্বামী স্ত্রীর মহব্বত সৃষ্টি হওয়ার জন্য 6টি আমল করতে হবে। জোরে বলেন কয়টি? রাগ করতেছেন নাকি আপনারা যে হুজুর কি আলোচনা করতেছেন আপনি? স্বামী আর স্ত্রী নিয়ে পড়ে আছেন। এগুলো বর্তমান সমাজে এখন সবচাইতে বড় ব্যাধি। স্বামী আর স্ত্রী মিল নাই, স্ত্রী একদিকে, স্বামী আর একদিকে, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, ঘরের বউ ভালো লাগে না, এইরকম লোক আছে না নাই? এই সমস্যাগুলো, সন্তান কথা শোনে না, স্বামী খারাপ ব্যবহার করে, এগুলো আমাদের কাছে অনেক ফোন আসে। হুজুর আমার স্বামী, কী আমল করব হুজুর, আমার স্বামী কথা শোনে না, হুজুর আমাদের মহব্বত নাই, মিল নাই। আমি বলবো 6টি আমল করবেন, আল্লাহ পাক আপনাদের ভিতরে, স্বামী আর স্ত্রীর ভিতরে এমন মহব্বত দিবে, এই পরিবার, এই স্বামী আর স্ত্রী আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাবে। 1 নাম্বার হচ্ছে মহব্বতের জন্য দোয়া করতে হবে। সূরা আল ফুরকান 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ
একটা উত্তম স্ত্রী আমার জন্য দান করো। এমন দোয়া যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বিনিময়ে আপনাকে স্বামী আর স্ত্রীর মহব্বত বাড়ায় দিয়া দুনিয়াতেই আল্লাহ আপনার ঘরকে জান্নাতের বাগান বানায় দিবে। দোয়া করার দরকার আছে না নাই? স্ত্রীর জন্য দোয়া করার দরকার আছে না? সন্তানের জন্য দোয়া করার দরকার আছে। আপনার পরিবার পরিজন মা বাবার জন্য দোয়া করার দরকার আছে। বান্দা যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে যান, আর আল্লাহ পাক খুশি হয়ে ওই দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিয়া আল্লাহ যা যা বান্দা চায় সব চাওয়াগুলো পাওয়া বানায় দেয়। আমার ভাইয়েরাম, এরপরে 2 নাম্বার আমল করবেন, আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ এবং তার রাসূল যা যা বলেছেন স্বামী তাই তাই মানতে হবে। স্ত্রীকে তাই তাই মানানোর জন্য আপনাকে উদ্যব্ধ করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন জাহিলি মহিলার মতো, আগের যুগের জাহিলিয়াত মহিলার মতো তোমরা চলো না। তোমরা পর্দা করে চলো, রাস্তা দিয়ে তুমি যাবে। আল্লাহ বলেছেন তোমার চোখকে নিম্নগামী করে দাও। আল্লাহ বলেছেন নামাজের ব্যাপারে, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত প্রদান করো। এই জন্য আপনাকে আল্লাহর সমস্ত বিধান যখন পরিবারের ভিতরে মানবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারকে দুনিয়ায় জান্নাতের বাগান বানায় দিবে। কোয়াশীল হতে হবে, সব ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? স্বামী স্ত্রীর মিলনের ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? স্বামী স্ত্রীর মহব্বতের ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? সন্তানদেরকে মানুষ করার ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? আল্লাহকে যদি এমন করতে পারেন, আর সন্তান সন্ততি স্ত্রী পরিবারকে যদি নেককার বানাতে পারেন, আল্লাহ পাক আপনার সংসারের ভিতরে মহব্বত সৃষ্টি করে দিবে। 3 নম্বর আমল হলো সুন্দরভাবে বসবাস করতে হবে। একটুতেই খারাপ ব্যবহার করা যাবে না। সুন্দর ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কে? দুনিয়ার সব জায়গায় চেয়ারম্যান সাহেব ভালো ব্যবহার করে, এলাকার নেতা ভালো ব্যবহার করে, কিন্তু বাড়িতে গেলে ডাকাতের মতো ব্যবহার করে এমন লোক বাংলাদেশের জমিনে আছে না? না। ছেলে মেয়ের সাথে ডাকাতের মতো ব্যবহার করে, স্ত্রীর সাথে তুই তাকার কথা বলে, স্ত্রীকে হেয় করে প্রতিপন্ন করে, কথায় কথায় খোঁটা দেয়, তোর বাবার কি আছে, তুই তো ফকন্নির বাচ্চা। আছে না নাই? এই ভাই আছে না নাই? এইরকম কথা বলে। আল্লাহ বলছে না না, এমন করা যাবে না। আপনার স্ত্রীর সাথে একটু মনোমালিন্য হয়েছে, ফোনে কথা কাটাকাটি হয়েছে, আপনি বাড়ির গেটে গিয়া আপনি আসসালামু আলাইকুম বলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলেন কেমন আছো প্রিয়তমা। আল্লাহর রাসূল বলেছেন আমার আয়েশা যখন রাগ হতেন তখন আমি আয়েশাকে হুমায়রা বলে ডাক দিতাম। আমি আয়েশাকে সুন্দর সুন্দর মজার মজার কথা শোনাতাম, আয়েশা আমার উপর রাগ বলে যেতে। এই জন্য স্বামী আর স্ত্রী দুইজনে একে অপরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমার ভাইয়েরা, স্ত্রীকে স্বামী উপঢৌকন দিবে, স্বামীকে স্ত্রী উপঢৌকন দিবে। স্বামী স্ত্রীর জন্য একটি, আপনি বিদেশ সফরে গিয়েছেন, আপনি একটা সামান্য একটা চকলেট যদি নিয়ে এসে বলেন স্ত্রী তোমার জন্য উপহার, খোদার কসম আপনার স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরাম, স্ত্রী মাঝে মাঝে বলবে আজকে তোমার জন্য স্পেশালভাবে আমি রান্না করেছি। যদি স্বামী আর স্ত্রী এমন করতে পারে, আপনার সব সময় স্ত্রীর ভালোবাসা আপনার কলিজার ভিতরে থাকবে। উপঢৌকন দিবেন। আল্লাহ রাসূল বলেছেন তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও হাদিয়া নাও, রহমত ঢেলে দিবেন কে? আপনি কারোর সাথে মহব্বত করতে চান, আপনি একটু হাদিয়া দেন, একটু আতর দেন। আপনি কোনো ভাইকে ভালোবাসেন, একটা খেজুর দেন। আপনি কোনো ভাইকে ভালোবাসেন, ওই ভাইয়ের বাসায় একবার দাওয়াত খান, আপনি একবার খাওয়ান। আপনি যদি হাদিয়া দেওয়া নেওয়া করেন,
আপনার মহব্বত বেড়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা আমাকে হাদিয়া দিতেন, আর আমার কাছে যা হাদিয়া আসতেন আমি সাহাবীদের মাঝে বিলায়া দিতাম। এই জন্য হাদিয়া দিবেন আর নেবেন, স্ত্রীকে দিবেন। ছোট্ট মেয়েকে আপনি কোরআন শরীফ উপহার দেন, মা তোমার জন্য একটা কোরআন শরীফ নিয়ে এসেছি, এই কোরআন শরীফ যদি তুমি ফার্স্ট টু লাস্ট পড়ে যদি তুমি এই অনুবাদগুলো তুমি পরিপূর্ণ আয়ত্ত করতে পারো, মা তোমার জন্য আমি একটা ওমরার প্যাকেজ দিয়ে দিলাম। খোদার কসম ওই মেয়েটা কিন্তু কোরআন শরীফে হাত দিবে। কথা বলেন ঠিক কিনা? ভাই ভুল বললাম? ছোট্ট বাচ্চাকে যদি বলেন, বাবা তোমার জন্য আমি ওমরার একটা প্যাকেজ দিব, তুমি যদি এই কোরআন শরীফকে হাদিস শরীফ কিংবা 5 ওয়াক্ত নামাজ যদি 40 দিন জামাতের সাথে পড়ো, এই জন্য আল্লাহ রাসূল এরকম উপহারের ব্যবস্থা করতেন। পরিবারে মহব্বত বাড়ানোর জন্য আপনাকে মাঝে মাঝে উপহার দিতে হবে। উপহার দিলে রহমত ঢেলে দিবেন কে? এরপরে 5 নাম্বার হলো, মহব্বত সৃষ্টির জন্য গুনাহ হয়ে গিয়েছেন, হাত তুলবেন কার কাছে? পরিবারের ভিতরে অশান্তি, পরিবারের ভিতরে খাবার নাই, আপনাদের চাহিদা অনুযায়ী চলতে পারতেছেন না, রাতের বেলা স্ত্রীর গালে একটা চুম্বন আঁকায় দিবেন, দিয়া বলবেন, স্ত্রী ওঠো, 2 জন মিলে তাহাজ্জুদ পড়ি। 2 জন মিলে যখন তাহাজ্জুদ পড়ে স্বামী যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, স্বামী যখন হাত তুলে আল্লাহর কাছে বলবেন, স্ত্রী পিছে থেকে আমিন আমিন বলবে। আল্লাহ পাক বলেন, এই হাতকে আমি আল্লাহ ফেরত দেই না, আমি আল্লাহ 2 জনের হাতের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেই। আমি তাদেরকে মাফ করে দিয়া তারা যা যা চায় আমি আল্লাহ তা দিয়ে দে। আল্লাহর নবী হযরত আয়েশাকে বলতেন, আয়েশা ওঠো, 2 জনে মিলে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলতেন, আয়েশা আমিন আমিন বলতেন, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নিতে। আপনি 2 জন মিলে উঠেন, গুনাহ করেছেন, সন্তান আপনার কথা শুনতেছে না, দোয়া করেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। 6 নাম্বার হলো, আপনি বেশি বেশি দরুদ সালাম পড়েন। দরুদ সালাম পড়লে স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত ঢেলে দেন কে? নবীর প্রতি দরুদ পড়েন, ইস্তিগফার পড়েন। স্ত্রীকে আপনি কটু কথা বলেছেন, মনেরও জানতে হয়েছে, স্ত্রীর কাছে এসে বলবে মাফ করে দাও, মাপ চাইলে খুশি হন কে? মান সম্মান কি কমে যায়? তোর মতো মহিলার কাছে মাপ চাবো? জিন্দিগিতে না। মহিলা চিন্তা করে জেদ, আমিও জেদ কিন্তু একটা পরিবারকে ধ্বংস করে, রাগ একটা পরিবারকে ধ্বংস করে। তোমার মতো স্বামী যদি আমার নাও থাকে তাও তোমার কাছে আমি হার মানব না, এরকম আছে না নাই? পরিবার নষ্ট হয় কি হয় না? সুখের সংসার শেষ। রাগের মাথায় ঠাস করে বলছে, তোর 14 গোষ্ঠীরে তালাক। বিয়ে করলেন বউরে, তালাক দিলেন 14 গোষ্ঠীরে। অধিকার দিয়েছেন আপনাকে, এ অধিকার কে দিয়েছেন? রাগ কন্ট্রোল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাকেও রাগ কন্ট্রোল করতে হবে। রাগ কন্ট্রোল না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য দরুদ আর ইস্তিগফার আর আপনার আমল করতে হবে। আস্তাগফিরুল্লাহ, স্ত্রী আমার ভুল হয়েছে, আমি শয়তানের ধোকায় পড়ে তোমাকে গালিগালাজ করেছিলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, স্ত্রী আমাকে মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই দরুদ আপনি যে কোনো দরুদই পড়েন না কেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সংসারে অশান্তি, স্ত্রী আপনার কথা শুনতেছে না, সন্তান, আপনি বেশি বেশি ইস্তেগফার পড়েন, দরুদ পড়েন, সংসারের ভিতরে মহব্বত ঢেলে দিবেন কে? আল্লাহ। বিশ্বাস হয় তো? বিশ্বাস হয় তো? অবশ্যই সংসারের ভিতরে আপনি স্ত্রীর সাথে একটু মজার গল্প করেন, স্ত্রী যে খাবার খাচ্ছে ওখান থেকে আপনি একটু খান। আরও কিছু সুন্নাহ আছে, আপনি স্ত্রীর সাথে গোসল করেন, তারপরে এগুলো কিছু সুন্নাহ আছে, আপনি স্ত্রীকে আপনি একটু উপঢৌকন দেন। এগুলো করলে মহব্বত বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা মহব্বত বাড়ায় দিবেন। এইরকম মহব্বতের একটি পরিবারের কথা এখন আপনাদের মাঝে বলবো। সেটা হচ্ছে আল্লাহর রাসূলের 2 জন সাহাবী, একজন মহিলা আর একজন হচ্ছে পুরুষ, স্বামী এবং স্ত্রী। এক নাম হলো উম্মে সালামা আর আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
আল্লাহ রাসূল যখন এই দুইজনের জন্য দুইজন রাসূল যখন মদিনায় হিজরত করেছে, আবু সালমা বলছে বিশ্বনবী হিজরত করেছে, আমরা মক্কায় থেকে আর কি লাভ? আপনি শিক্ষা নেন, এই দম্পতি জীবন থেকে আপনি শিক্ষা নেন, আমাদের থেকে কি লাভ? স্ত্রী বলছে তুমি গেলে আমার থেকে কি লাভ, চলো দুইজন একসাথে চলে যাই। যাইতে গিয়া সকালবেলা ধরা পড়ছে, দুইজনে যাইতে গিয়ে পালায়া যাচ্ছিল মদিনায়। সেই সময় তো কাফেরদের প্রভাব বেশি। দুইজনের বাবা মা, ওই মহিলার বাবা মা ধরছে, আর ওই পুরুষের বাবা মা, পুরুষের মানে ওই স্বামীর ভাইরা ধরেছে, ধরে বলছে তোমরা যাবে, যাও, তোমার সন্তানকে রেখে যাও। সন্তানকে নিয়ে চলে গেলেন। বলছে আবু সালামা তুমি যাবে, যাও, আমাদের মেয়েকে রেখে যাও। মেয়েকে আটকায় রেখে দিলেন। আবু সালামা সেই আল্লাহ রাসূলের সঙ্গে হিজরত করে মদিনায় যখন চলে গেলেন, তাদের ভিতরে এত মহব্বত ছিল। আল্লাহ রাসূল বলল, আবু সালামা তোমার কি কষ্ট হচ্ছে, তোমার স্ত্রীকে রেখে এসেছো? আবু সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুইজনের ভিতরে এত মহব্বত ছিল। একদিন রাতের বেলা আমার স্ত্রী আমাকে বলছে তুমি আমাকে কেমন ভালোবাসো, তুমি যদি ভালোবেসে থাকো আমি মৃত্যুবরণ করলে কিন্তু তুমি বিবাহ করতে পারবে না। আবু সালমা বললেন ঠিক আছে, মেনে নিলাম। আল্লাহর কাছে আবু সালামা দোয়া করলেন, রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, উম্মে সালামা আমি যদি ইন্তিকাল করি আর উম্মে সালামা যদি পৃথিবীতে বেঁচে থাকে, তাহলে উম্মে সালামার জন্য আল্লাহ তুমি একটা উত্তম স্বামীর ব্যবস্থা করে দিও। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর দোয়াটাই কবুল করলেন। আমার ভাইরাম, বিশ্বনবী আল্লাহ নবী একদিন দেখলেন আবু সালামা সুন্দর করে বসে আছেন, মনটা বড় খারাপ। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বললেন, আবু সালামা মন খারাপ কেন? তোমার ছোট্ট বাচ্চাকে কেড়ে নিয়েছে তোমার ভাইয়েরা, এই জন্য তোমার মন খারাপ। তোমার স্ত্রীকে কেড়ে নিয়েছে, এই জন্য তোমার মন খারাপ। আবু সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দুইজনের পরিবারে এত মহব্বত ছিল, এত মহব্বত ছিল আমাদের দুইজনের পরিবারে, একজন আরেকজনকে ছাড়া বাঁচতাম না। কিন্তু আজকে কিছুদিন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ স্ত্রীকে কাছে পাই না, আমার স্ত্রীকে কাছে পাই না। আমার মনে হয় আমার স্ত্রী পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ স্ত্রী। আমার কাছে মনে হয়। আল্লাহ নবী গায়ে হাত দিয়ে বললেন, আবু সালামা তুমি যখন মহব্বতে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে স্ত্রী আর সন্তানকে রেখে এসেছ, আমি নবী হাত দাও, কথা দিলাম তুমি যা যা চাইবা আমি নবী বললাম আজকে তাই তাই আমি আল্লাহর দরবারে কবুল করে নিব। আবু সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে তিনটা জিনিস চাই। এক নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার স্ত্রী যদি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী যদি মদিনায় আসে, তাহলে আপনি হাত দিয়ে কথা দেন, আমি দোয়া করেছিলাম আল্লাহর কাছে, রব্বুল আলামিন আমি মৃত্যুর পর আমার স্ত্রীর জন্য একটা উত্তম স্বামীর ব্যবস্থা করে দিও। আল্লাহর রাসূল আপনাকে বললাম আপনি আমার স্ত্রীকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিবে। আল্লাহ নবী বললেন ঠিক আছে, তোমাকে যখন কথা দিয়েছি আমি মেনে নিলাম। দুই নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই, এই সুযোগটুকু করে দিবেন। তিন নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে বলি, জান্নাতে আমি যখন ইন্তিকাল করব আপনি বেঁচে থাকলে আপনি আমার জানাজা করে কবরের ভিতরে দাফন করে দিবে। আল্লাহ নবীর সাহাবী যুদ্ধের ময়দানে ইন্তিকাল করলেন। ইন্তিকাল যখন করলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন দেখলেন একজন মহিলা রাসূলের দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু সালামার স্ত্রী উম্মে সালামা। আল্লাহ নবী বললেন, ও মহিলা তুমি বসো। আল্লাহ নবী বললেন, তোমাকে একটা বিয়ের ব্যবস্থা করে দেই। বললেন, না না ইয়া রাসূলুল্লাহ বিয়ের ব্যবস্থা করতে হবে না, আপনি আমার স্বামীকে আমি এত ভালোবাসতাম, বাকি জীবনটা আমি আমার স্বামীর জন্য দোয়া করে কাটায় দিতে চাই। আল্লাহ নবী একটা ঘরের ব্যবস্থা করে দিলেন।
একদিন বিশ্বনবী বললেন, উম্মে সালামার কাছে যাও, আবু সালামা আমার কাছে ওয়াদা করেছিল, এই ওয়াদা পূরণ করতে হবে। আমি উম্মে সালামা এই বিধবা নারীকে বিয়ে করতে চাই। আল্লাহ নবী একজন সাহাবী গেলেন, গিয়া দরজায় নক করলেন, সালাম দিলেন, উত্তর নিলেন, নেবার পর বললেন, আল্লাহ রাসূল আপনাকে বিয়ে করতে চাই, আল্লাহ রাসূল আপনাকে বিয়ে করতে চাই। উম্মে সালামা বললেন, পৃথিবীতে আমার আবু সালমা ছাড়া আমি আর কারোর সাথে বিয়ে বসতে রাজি নয়, আল্লাহর জান্নাতে আমি আমার আবু সালামাকে পেতে চাই। আল্লাহ নবী যখন এমন করে বললেন, সাহাবী চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় বললেন উম্মে সালামা বিয়ে বসবে না। আল্লাহ নবী বললেন, আমি তার ঘরের দরজায় যাব। আল্লাহর রাসূল ঘরের দরজায় গিয়ে নক করলেন, আর ভিতর থেকে উত্তর দিলেন, কে আপনি? নবী বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার দরজায় এসেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বিয়ে করতে চান, কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, আল্লাহ এবং তার নবী যখন তোমাদের কাছে কিছু চাবে তোমরা যেন ফিরাইয়া দিও না, এই জন্য আপনি এসেছেন, বিয়ে করতে চাই, কিন্তু 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বের স্বামীর কথা আমার মনে পড়তে পারে, কারণ আমার স্বামী এত ভালোবাসা আমাকে দিয়েছিল, আমার পূর্বের স্বামীর কথা মাঝে মাঝে আমার মনে পড়বে, হয়তোবা কাঁদবো, তার নাম ধরে দোয়া করব, কিন্তু আপনি যেন রাগ হবেন না, একজন স্বামীর ঘরে গিয়া যদি পূর্বের স্বামীর কথা বলে তাহলে সেই স্বামী কি কখনোই মেনে নিতে পারে নাকি? না, বিশ্বনবী বললেন, উম্মে সালামা কবুল করলাম, কিন্তু শোনো, আমি নবী এত ভালো স্বামী, আমার ঘরে গেলে তোমার পূর্বের কথা মনেই থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমি আমার এত ভালো স্বামী, তোমার 6ষ্ঠ বিবাহ তোমাকে আমি করতেছি। আল্লাহর নবী যখন এমন করে বললেন, 2 নাম্বার হলো, আল্লাহর নবীকে বললেন 2 নাম্বার শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার শর্ত হলো, আমি জান্নাতে আবু সালামার সঙ্গে যেতে চাই না, আপনি নবী আপনার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকতে চাই। যেহেতু আমি নবীর বউ স্ত্রী হয়েছি, আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবো। আল্লাহ নবী বললেন, আমার সাথে বিয়ে হওয়ার পর থেকে সমস্ত সাহাবীদের তুমি উম্মুল মুমিনিন, জোরে বলেন সুবহানাল্লাহ, আর তুমি আমার সাথে জান্নাতে থাকবে। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ছোট্ট সন্তান আছে, নাম তার সালামা, এই সালামাকে আপনি নিজের সন্তান হিসাবে কবুল করবেন, এ তো ইয়াতীম, এর তো কেউ নাই, আমি মা ছাড়া। আল্লাহর নবী বললেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমি এতিমদের সর্দার, আমি এতিম হিসাবে পৃথিবীতে প্রেরণ হয়েছি, আমি তোমার সন্তানের দায়ভার গ্রহণ করে নিলাম। এখান থেকে শিক্ষা হলো, বিয়ে হয়ে গেলেন, আল্লাহ নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি গুণ দেখে বিয়ে করলেন? একটা বিধবা নারী আপনাকে অ্যাভয়েড করলো, আল্লাহ নবী বললেন, তার ভিতরে আমি 3টা জিনিস পেয়েছি, আমরাও বিয়ে করব 4টা জিনিস দেখে। কয়টা জিনিস দেখে? নবী বলেছেন, ওয়ালি জামালিহা, ওয়ালি হাসাবিহা, ওয়ালি মালিহা, ওয়ালি জাতিহা, ওয়ালি দীনিহা। রাসূল বলেছেন, সৌন্দর্য, সম্পদ, বংশ এবং দিনদারিতা, এই 4টা জিনিসকে দেখে বিয়ে করবা। তবে হ্যাঁ শোনো, সৌন্দর্যের পূজারী হয়েও না, তুমি দিনকে বেশি প্রাধান্য দাও, তাহলে তুমি দুনিয়াতে জিতবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সৌন্দর্য দেখি। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, সুন্দরী কি? সুন্দরী কি? আপনাদের জানার দরকার আছে না, কে সুন্দরী? তা আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, সুন্দরী কে? বলছে, হুজুর আপনি বুঝবেন না। আমি বললাম, কে? কয় পূর্ণিমা। আর একজনকে বললাম, সুন্দরীকে? কয় মৌসুমী। সুন্দরীকে? কয় শাবনূর। আমি বললাম, এগুলো পৃথিবীর সুন্দরী, এগুলো সুন্দরী নয়। যদি আমাদের দেশে ইসলাম থাকতো, এরা ডাস্টবিনের খাবার হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? প্রকৃত সুন্দরী সে যে পর্দা করে, যাকে কেউ দেখে না, সেই হলো প্রকৃত সুন্দরী। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যাকেটের মাল কিনেন না বাহিরের মাল কিনেন? সব জায়গায় যায় প্যাকেট চান, যে প্যাকেট, খোলা মাল কিনি না, প্যাকেট দেন। তো বিয়ে করার সময় খোলা জিনিস ব্যবহার নেন কেন আপনি? বিয়ে করার সময় ফাদফারু বিজাতিদ দ্বীন,
দিনকে প্রাধান্য দিতে হবে। তাহলে খুশি হবেন কে? আল্লাহ তাআলা খুশি হবেন। রাগ করলেন নাকি আপনারা? আজ থেকে তাওবা করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে এই চারটা জিনিস দেখে দিনদারিতাকে প্রাধান্য দিয়ে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। উত্তম পরিবার হিসাবে আমার পরিবারকে যেন আল্লাহ পাক কবুল করেন। জোরে বলেন আমিন। কারণ পরিবার যদি ধরা খায়, আপনি যতই নামাজ রোজা হজ জাকাত হাজি সাহেব হন, এগুলো কোনো উপকার দিবে না। পরিবার আপনাকে টেনে, কোরআন বলছে রব্বানা আরিনাল্লা দাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, পরিবার আপনাকে পিছ থেকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আপনি হাজি সাহেব, আপনার পরিবার ঠিক করতে হবে। আপনি আলেম সাহেব, আপনার পরিবার ঠিক করতে হবে। আপনি চেয়ারম্যান সাহেব, আপনার পরিবার ঠিক করতে হবে। আপনি সাধারণ মানুষ, আপনার পরিবার ঠিক করতে হবে। যদি উত্তম পরিবার হয়, সেই পরিবারে রহমত ঢেলে দিবেন কে? দেখবেন যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত, ওই ঘরে এত শান্তি। কিন্তু যেই ঘরে স্বামী স্ত্রীর মহব্বত কম, ছেলে মেয়েদের সাথে মহব্বত কম, ওই ঘরে ঢুকলেই ওর ঘুমের ওষুধ খাইতে হয়। কারণ ঘরে ঢুকলে ওর শান্তি লাগে না, অশান্তি লাগে। কোটি টাকা থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর মিল মহব্বত যদি না থাকে, তার ঘরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। সত্য না মিথ্যা? অবশ্যই সত্য কথা। যদি আপনারা নাও স্বীকার করেন, তাও সত্য কথা। যার ঘরে এরকম আগুন জ্বলছে সেই বোঝে তার কলিজার ভিতর কি হচ্ছে। আর যার ঘরে ইসলাম আছে সে তো ধন্য। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে উত্তম পরিবার হিসাবে আমাদের সকলকে পরিগণিত করুক। আল্লাহ আমাদের সকলকে উত্তম সন্তান দান করুন। আল্লাহ আমাদের সকলকে উত্তম মেয়ে দান করুন। আল্লাহ আমাদের সকলকে উত্তম স্ত্রী দান করুন। যারা বিয়ে করেননি তাদেরকে বলবো, উত্তম দেখে বিয়ে করবেন, এই চারটা গুণকে প্রাধান্য দিবেন, তবে দিনদারিকে তাকে বেশি প্রাধান্য দিবেন। তাহলে সংসার জীবনে রহমত ঢেলে দিবেন কে? আল্লাহ পাক ঢেলে দিবেন। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো মেনে নিবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও নিজেও দোয়া চাই।